কিছু মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, তারা ধীরে ধীরে নিজের ভেতর থেকেই অদৃশ্য হয়ে যায়। সকাল 7:45, শহরের সবচেয়ে ব্যস্ত বাসস্ট্যান্ড। আর্য দাঁড়িয়ে আছে লাইনে, হাতে কফির কাপ, মাথায় একটাই চিন্তা, আজ অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, তুমি এখনও দুধ চিনি ছাড়া কফি খাও? আর্য চমকে ঘুরে দাঁড়ায়। একটা মেয়ে, সাধারণ জামা কাপড়, কিন্তু চোখে এমন এক দৃষ্টি যেন সে আর্যকে বহুদিন ধরে চেনে। আর্য ফ্রু কুঁচকে বলে, সরি, আপনি আমাকে চেনেন? মেয়েটা হালকা হেসে ফেলে, এই কথাটা তুমি ঠিক 6 বছর আগে বলেছিলে। আর্যের বুক কেঁপে ওঠে। প্রথম রহস্য, আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি? আর্য জিজ্ঞেস করে। মেয়েটা ধীরে বলে, দেখেছ, কিন্তু মনে রাখনি। বাসের হর্ন বাজে, ভিড় বাড়ছে। আর্য অস্বস্তিতে বলে, দেখুন, আমার দেরি হচ্ছে। মেয়েটা শান্ত গলায় বলে, আর যদি চলে যাও, তুমি আর কোনোদিন জানতে পারবে না তুমি কেন এমন হয়ে গেছ। এই কথায় আর্য থেমে যায়। অদ্ভুত কথোপকথন। তারা বাসস্ট্যান্ডের পাশে একটা পুরনো চায়ের দোকানে বসে। মেয়েটা আর্যের দিকে তাকিয়ে বলে, তুমি এখনও নখ কামড়াও যখন নার্ভাস হও। আর্য চমকে নিজের হাত নামিয়ে আনে। তুমি এখনও রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমাও। আর্যের গলা শুকিয়ে যায়। আপনি এসব জানলেন কিভাবে? মেয়েটা চায়ের কাপ ঘোরাতে ঘোরাতে বলে, কারণ এক সময় তোমার প্রতিটা ভয় আমার দায়িত্ব ছিল। মিউজিক লো, টেনশন রাইজ, অতীতের দরজা। মেয়েটা বলে, একটা অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? আর্যের মাথায় হালকা যন্ত্রণা শুরু হয়। ভাঙা ভাঙা ছবি, হাসপাতালের আলো, সাদা চাদর, কারো কান্না। আর্য মাথা চেপে ধরে। আমি শুধু জানি, আমি তখন 6 মাস কিছু মনে রাখতে পারতাম না। মেয়েটা ধীরে বলে, না আর্য, তুমি এখনও অনেক কিছু মনে রাখতে পারো না। ভয়ঙ্কর সত্য। মেয়েটা ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে। প্রথম পাতায় লেখা, আর্য, ডে 1। আর্যের চোখ বড় হয়ে যায়। মেয়েটা বলে, এই ডায়েরিটা তুমি নিজেই লিখতে বলেছিলে। ডায়েরি খুলে পড়ে। আজ আর্য আমাকে চিনতে পারেনি। ডক্টর বলেছে সে সিলেক্টিভ মেমোরি লসে ভুগছে। আর্যের বুক থক করে ওঠে। সিলেক্টিভ মানে? মেয়েটা চোখ নামিয়ে বলে, তুমি শুধু আমাকে ভুলে যাও। সিদ্ধান্তের গল্প। মেয়েটা বলতে শুরু করে, অ্যাক্সিডেন্টের রাতে আমরা দুজনেই আহত হয়েছিলাম। ডক্টর বলেছিল একজনকে বাঁচাতে গেলে অন্যজনকে ঝুঁকি নিতে হবে। আর্য কাবা গলায় বলে, তারপর? মেয়েটার চোখ ভিজে যায়। তুমি বলেছিলে ও বাঁচুক, আমি চাইলে সব ভুলে যাব। আর্যের চোখ দিয়ে জল পড়ে। আমি এটা করেছিলাম? মেয়েটা মাথা নাড়ে। সবচেয়ে বড় প্রকাশ। আর্য ফিসফিস করে বলে, তুমি কে? মেয়েটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি মীরা, তোমার স্ত্রী। চারপাশের শব্দ যেন বন্ধ হয়ে যায়। মীরা বলে, তুমি আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু নিজের ভালোবাসাটাকে মুছে ফেলেছিলে। কাঁদতে কাঁদতে আর্য বলে, আমি কি আবার তোমাকে ভালোবাসতে পারবো? মীরা মাথা নাড়ে। ভালোবাসা জোর করে তৈরি হয় না। সে উঠে দাঁড়ায়। আজ আমি এসেছিলাম শেষবার দেখতে। আর্য আতঙ্কে বলে, শেষবার মানে? মীরা শান্তভাবে বলে, ডক্টর বলেছে তোমার অবস্থা খারাপ হচ্ছে, শীঘ্রই তুমি নিজেকেও ভুলে যাবে। শেষ দৃশ্য। মীরা হাঁটা শুরু করে। আর্য পেছন থেকে চেঁচিয়ে বলে, আমি কি করব? মীরা থেমে ঘুরে তাকায়। ভালো মানুষ হয়ে বাঁচো, এইটাই আমার ভালোবাসার শেষ অনুরোধ। সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। আর্য একা দাঁড়িয়ে থাকে, হাতে ডায়েরি, মাথায় হাজারটা প্রশ্ন, কিন্তু মনে রাখার শক্তি নেই। কিছু মানুষ ভালোবাসা ভুলে যায়, কিন্তু তাদের ত্যাগ ভোলা যায় না। আর কিছু গল্প শেষ হয় না, শুধু মনে থাকে না।